রাবণ সাধুর ছদ্মবেশে সীতাকে হরণ করে নিয়ে শূন্য মাধ্যমে তার পুষ্পক বিমানে যাচ্ছিল। তখন রাবণ তার সাধুর ছদ্মবেশ ত্যাগ করে আসল ভয়ঙ্কর রূপ ধারণ করল। তখন নিরুপায় সীতা অসহায় চোখে পথের দিকে তাকিয়ে এক এক করে নিজের গহনাগুলো ফেলে যেতে লাগলেন, আশায় হয়তো রাম তা দেখে তার কাছে পৌঁছতে পারবেন। ঠিক সেই সময় আকাশ কাঁপিয়ে উপস্থিত হলেন সাহসী পাখিরাজ জটায়ু। তিনি রাবণের পথ আটকে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, রাবণ, তুমি সীতাকে কোথাও নিয়ে যেতে পারবে না। শুরু হলো ভীষণ যুদ্ধ। সীতাকে রক্ষা করার জন্য প্রাণপণ লড়াই করলেন জটায়ু, কিন্তু নিষ্ঠুর রাবণ তলোয়ারের ঘাতে জটায়ুর ডানা কেটে ফেলে দিল। রক্তাক্ত দেহ নিয়ে জটায়ু মাটিতে লুটিয়ে পড়লেন, আর রাবণ সীতাকে নিয়ে লঙ্কার পথে অদৃশ্য হয়ে গেল। এদিকে রাম সোনার হরিণরূপী মায়াবী মরীচিকে বধ করে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে লক্ষ্মণ সেখানে এসে পৌঁছান এবং দুজনে দ্রুত কুটিরের দিকে ফিরে আসেন। কিন্তু কুটিরে ফিরে তারা দেখে সীতা কোথাও নেই, সবকিছু শূন্য। হৃদয় ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। উদ্ভ্রান্তের মতো তারা চারদিকে ছুটে বেড়াতে থাকে, আর জঙ্গলের প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হতে থাকে তাদের আকুল চিৎকার, সীতা, 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 where are you? সীতা, where are you? কিন্তু কোনো সাড়া নেই, কোনো উত্তর নেই, শুধু বেদনায় ভরা নীরবতা। হঠাৎ পথের ধারে তারা দেখতে পায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সীতার ফেলা অলঙ্কার। সেই গহনাগুলোর পথ অনুসরণ করে রাম ও লক্ষ্মণ আরও গভীরে এগিয়ে যেতে থাকে, আর তাদের হৃদয়ে জেগে ওঠে ক্ষীণ আশা। অবশেষে তারা পৌঁছে যায় গুরুতর আহত জটায়ুর কাছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। শেষ নিঃশ্বাসে জটায়ু জানিয়ে দেন সীতাহরণের সব সত্য, রাবণ কিভাবে তাকে নিয়ে গেছে, কোথায় যাচ্ছে, আর কর্তব্য পালন করে মহান ত্যাগের মাধ্যমে জটায়ু প্রাণ ত্যাগ করেন। জটায়ু নির্ভর দেহের সামনে দাঁড়িয়ে রামের ভিতরে শোক রূপ নেয় অগ্নিশিখায়। রাম আকাশের দিকে তাকিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করেন, আমি লঙ্কা আক্রমণ করব, রাবণকে ধ্বংস করব, আর সীতাকে উদ্ধার করে ফিরিয়ে আনব। যোদ্ধার চোখে জ্বলে ওঠে ন্যায়ের আগুন। এভাবেই শুরু হলো ধর্মযুদ্ধের পথ, অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। রামায়ণের পরবর্তী অংশের ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে